বিগত 5 বছর ধরে যদি কোনো হ্যাবিট আমার জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে, সেটা শুধু একটাই: ডিসিপ্লিন। ডিসিপ্লিন, ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি মার্শাল আর্টে, আর্মিতে। কারণ ডিসিপ্লিন মানে টাইম টু টাইম যে কোনো জিনিসকে হার্ডলিভাবে করা, সিরিয়াসলিভাবে করা। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল মিনিংয়ে ডিসিপ্লিনের মানেটা, অর্থটা সম্পূর্ণভাবে আলাদা। আজকের দিনে যদি ডিসিপ্লিন শব্দটা খুলে বলি, তাহলে আমার কাছে ডিসিপ্লিন মানে হচ্ছে যে একটা কাজকে এত ভালো করে করে যাও, এত বেটার করে করে যাও যে সেই কাজটাতে আমি এক্সপার্ট হয়ে যাওয়া। অর্থাৎ আমার কাছে ডিসিপ্লিনের একটা মিনিং হচ্ছে কনসিস্টেন্সি। তো আজকের দিনে এই ভিডিওর মাধ্যমে যারা ডিসিপ্লিন হতে চান জীবনে, বা ডিসিপ্লিন লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করতে চান, 2-3টে স্টেপ যদি আপনারা আপনাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে হয়তো কিছু চেঞ্জেস করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের এই ফ্যামিলির প্রত্যেকটা কন্টেন্টের একটাই টার্গেট থাকে, যে একটা সুন্দর জীবন কীভাবে আমরা নিজেরা গড়ে তুলতে পারবো। অর্থাৎ এক কথায় বললে, কীভাবে আপনি আপনার পার্সোনালিটিকে, আপনার থিঙ্কিংকে, আপনার মোরালকে ডেভেলপ করতে পারবেন, কীভাবে ভাবতে শুরু করবেন। আজ থেকে বছর 10 আগের কথা, আমি খুবই নেগেটিভ মাইন্ডেড পারসন ছিলাম, খুবই নেগেটিভ। যে কোনো জিনিসকে পজিটিভলিভাবে কীভাবে ইমপ্লিমেন্টেশনস করতে হয়, যে কোনো জিনিসকে কীভাবে ভালোভাবে নিজের জীবনে কাজে লাগতে হয়, সেই জিনিসের প্রতি আমার গুরুত্বটা অনেকটাই কম ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি নিজেকে ডিসকভার করি যে আমার গুরুত্ব আমার জীবনে কতটা, আমার মনে হয় সব থেকে যদি কোনো মানুষ আমাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেটা আমি নিজে। এখন অনেক কাজ আমি এমন করি যে জিনিসটা শুধুমাত্র নিজেকে স্যাটিসফাইড করার জন্য। একজন মানুষ যদি কেউ সব থেকে বেশি আপনাকে খুশি রাখতে পারে, সেটা হচ্ছে আপনি নিজে। আপনার নিজের চিন্তাধারা, আপনার নিজের মাইন্ডসেট, আপনার নিজের লাইফ, আপনার নিজের মোরাল যদি সুন্দর থাকে, এই প্রত্যেকটা জিনিস আপনার জীবনটাকে সুন্দর করে তুলবে। তো ডিসিপ্লিনের এই অর্থটা নয় যে আপনি জীবনে কী কী ভালো করছেন, জীবনে আপনি নতুন নতুন কী করছেন। ডিসিপ্লিন শব্দের সব থেকে পিওর অর্থ এটাই আমার কাছে, যে আমি কী কী জিনিস করবো না। আজ থেকে 10 বছর আগের জীবনটাকে যদি আমি দেখি, তো আমি কী করতাম, আমার জীবনে টাইমের কোনো লিমিট ছিল না। কখন উঠতাম, কী করতাম, কীভাবে করতাম, তার কোনো ক্যালকুলেশন ছিল না। জীবনে কী হতে চাই, সেই জিনিসের কোনো ক্লিয়ার ভিশন ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি যে আজ থেকে 1 বছর পর আমি কী হতে চাই, জানি না কী হতে পারবো, কিন্তু আমার কাছে প্ল্যান আছে। আজ থেকে 10 বছর পর আমি জীবনে নিজেকে কোন জায়গায় দেখতে চাই, তার জন্য আমার থিঙ্কিং আছে। হয়তো অর্থের প্রয়োজনে বা যে কোনো কারণবশত সেই প্ল্যানগুলো হোল্ডিংয়ে আছে, বাট আজকের দিনে আমি আমার লাইফের নেক্সট 5 ইয়ার্সকে প্রিডিক্ট করছি, এবং আমি চেষ্টা করি যে বিগত 10 বছর পর যে জিনিসটা করতে আমি চাই, সেটা আমি কীভাবে 2 বছরে নিয়ে আসবো। তার জন্য একটা সিম্পল থিঙ্কিং আমার কাছে আছে, যে আমি যদি 8 ঘন্টা করে কাজ করি, তাহলে আমি 5 বছর পর যেখানে যেতে পারবো। হয়তো আমি যদি 15 ঘন্টা করে কাজ করি, 14 ঘন্টা করে কাজ করি, তাহলে সেটা অনেক কম সময় আমি সেই জায়গাটা যেতে পারবো। সো এই জন্য ডিসিপ্লিন, সেই জন্য আমাদের জীবনের প্ল্যানিং এতটা বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে আমি আমার জীবনের কিছু কোর ডিসিপ্লিনের কথা বলি, উদাহরণ দিই, যেটা আমার জীবনে সবথেকে বেশি গ্রোথ দিয়েছে। সো নাম্বার 1 ডিসিপ্লিন হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। আমি এতটাই শাই ছিলাম আমার জীবনে যে আমি খুবই নিজেকে দুর্বল ভাবতাম। তো আজকের দিনে যখন আমি ক্যামেরার সামনে, আমি হয়তো এই মুহূর্তে বসে আছি, আমার সামনে কোনো মানুষ নেই, জন নেই, আমি জাস্ট ক্যামেরার সামনে নিজের থট, নিজের এক্সপিরিয়েন্স, নিজের লাইফের অবজারভেশনস, নিজের লাইফের মিনিংকে, মোরালকে তুলে ধরছি। তো এই যে সৌন্দর্যটা, এই যে হ্যাবিটটা আমার জীবনের এসেছে ডিসিপ্লিন থেকে। সো আমি বিগত কয়েক বছর কন্টিনিউ করতে পারি নিজের কাজের চাপের জন্য, বাট এই জিনিসটা ডিসিপ্লিনই সম্ভব। যে মানুষটা আজকে নিজের জীবনে বলতে পারতো না, অন্যের সামনে নিজের কথা বলতে পারতো না, এতটা ভয় পেত, সে আজকে একটা নন লিভিং অবজেক্টের সামনে নিজের থট শেয়ার করছে। সো এটা ডিসিপ্লিনে সম্ভব। সেকেন্ড নাম্বার হচ্ছে আমি বুক রিডিং। আজকে আমার কাছে বই পড়া মানে বিশাল বড় কিছু ছিল। আমি বই পড়তে পছন্দ করতাম না, আমার বিরক্ত লাগতো। সো আজকে আমার কাছে সেলফ বুকে মোটামুটি এত বই আছে যে বলার নয়। আর প্রত্যেক 90-70% বুক আমার পড়া অলরেডি হয়ে গেছে। প্রত্যেক মাসে আমার কাছে নতুন PDF ফরম্যাটে হোক, যে কোনোভাবে হোক, বুক আসে এবং আমি সেগুলো পড়ার চেষ্টা করি। আমার মনে হয় যে একটা অথর, একটা লেখক তার হোল লাইফ, পুরো জীবনের এক্সপিরিয়েন্স একটা বইয়ের মধ্যে তুলে ধরছে, এবং সেই জিনিসটা আমরা বিগত 1 সপ্তাহ 1 মাস পরে সেই তার পুরো লাইফটাকে হোল্ড করছি। সো এই বিষয়টা পসিবল হয় যখন আমরা রেগুলার কন্টিনিউ
এমন একটা জানালার মধ্যে দেখি যে জানলা দিয়ে একটা মানুষ তার 20টা বছরের এক্সপিরিয়েন্স রেখে দিয়ে গেছে, আর সেটা হয় বই পড়ে। সব থেকে প্র্যাকটিক্যাল জিনিস। থার্ড, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমি আমার লাইফে শিডিউল তৈরি করি। অনেকে চাই হ্যাবিটটা অ্যাডাপ্ট করতে, কিন্তু কিছু সময়ের পর থেকে ডিসকন্টিনিউ হয়ে যায়। তো আমার পিছনে আপনি বোর্ডটা লক্ষ্য করে দেখবেন, ওখানে আমার শিডিউল, আজকের দিনে আমি কী করবো সেই প্যাটার্নটা আমি এখানে ধরে রেখে দিয়েছি। তো এই যে লিমিটেশনস, নিজের জীবনের আমি এই কাজটাকে প্রায়োরিটি দেবো, এই বাঁধনটা যদি কেউ করতে পারে, সে জীবনে কিন্তু অনেক ডিসিপ্লিন হতে পারবে। হাজার হ্যাবিট আছে, বাট সব থেকে বেশি গ্রোথ এসেছে এই 3, 4, 5টা হ্যাবিট থেকে। আর এই জিনিসের জন্য আমি বারবার বলি যে নিজের লাইফে কী করছি, কেন করছি, কিভাবে করছি, এই জিনিসটা যত আমাদের কাছে ক্লিয়ার হবে, এই জিনিসটার প্রতি আমরা যত কনসাস হব, এই জিনিসের প্রতি আমাদের যত গুরুত্ব থাকবে, এই জিনিসের প্রতি আমাদের যত ফোকাস থাকবে, আমরা লাইফে কম সময়ে সেই জিনিসটাকে অ্যাচিভ করবো যেটা অনেকের কাছে জীবনে স্বপ্ন থাকে। তো এই ভিডিওটার মাধ্যম দিয়ে আমরা এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে ডিসিপ্লিন মানে কোনো স্ট্রিক্ট হার্ড জিনিস নয়। ডিসিপ্লিন হচ্ছে একটা মাইন্ডসেট, একটা থিঙ্কিং, একটা অবজারভেশনস, যেই জিনিসটা অন্যদের থেকে আপনাকে আলাদা করে দেবে, অন্যদের থেকে আপনাকে বেটার করে দেবে, অন্যদের থেকে আপনাদের সুন্দর করে দেবে, অন্যদের থেকে আপনাকে গুরুত্বপূর্ণ করে দেবে। তো আপনার জীবনের নেক্সট ডিসিপ্লিন প্ল্যান কী হতে চলেছে সেটা যদি আপনি তুলে ধরেন, নেক্সট টপিক কী হবে সেটা যদি আপনি তুলে ধরেন, তো পরবর্তী সময়ে আমার টিম এবং আমি চেষ্টা করবো সেই বিষয়ের ওপর আমরা ভিডিও কন্টেন্ট রাখার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।